আমরা বেশ সুন্দর বিজনেস করছি, ব্যবসা করছি, কারণ যদি প্রশ্ন করি যে আপনি যে ব্যবসা করছেন, কেন ব্যবসা করেন, সুন্দর করে বলে দিবে আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন তাই ব্যবসা করি, ব্যবসার মধ্যে বারাকা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের লাস্টে কি বলেছেন? ওয়া হাররামার রিবা, সুদকে আমি হারাম করেছি। কিন্তু সুদ আমাদের সমাজে আছে না নাই? সুদ আছে না নাই? সুদ তো এমন বিজনেস, মাটির মধ্যে ঘাম ঝরানো লাগে না। কি বলেন বাবজান? কথা বলেন ঠিক কিনা? দেবে 5,000, এক সপ্তাহ পরে 1,500 টাকা এমনি অটোমেটিক মিটার বেড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যারা সুদ নেয়, সুদ দেয়, তারা অর্থনীতিভাবে একটা দেশকে পঙ্গু করছে। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম, এই সুদি কারবারি করা যাবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কিতাবের প্রতি ঈমান এনেছেন, শুধু বলছেন হবে না। আল্লাহ যা অর্ডার করেছেন তা জীবনে বাস্তবায়িত করতে হবে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। রাজি আছি না নাই? ব্যবসা করব কিন্তু সুদকে হারাম করেছেন, সুদ ছেড়ে দেব, রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো বলছিলাম কোরআনের মধ্যে আছে আলো। আমরা এখানে যতক্ষণ আছি কোরআন শুনবো, কারণ কোরআন যারা শোনে এই কোরআন তাদের ঈমান বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আর কোরআন শোনার আদব আছে না নাই? কোরআন শোনার দুটো আদব আছে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হবে চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। চুপ এবং মনোযোগ, এই দুটো কাজ যদি আপনি আমি করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ফেরে এই জমিনে আপনার আমার জন্য রহমত এবং বারাকা নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি 10:30টার মধ্যে আলোচনা অলরেডি শেষ করে দেব। সময় যেহেতু কম সেহেতু আর অন্যদিকে যাচ্ছি না। আমি জাস্ট একটা সাবজেক্ট ওপেন করব, এই সাবজেক্টের উপরই কথা বলবো। আজকে আমরা আলোচনা শুনবো প্রকৃত মুমিনের পরিচয়। সবাই একটু বলতে হবে। আজকে একটা সাবজেক্টের উপর আলোচনা শুনবো, সেই সাবজেক্টটি কি? প্রকৃত মুমিনের। সবাই একটু বলেন, প্রকৃত মুমিনের পরিচয়। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে 5টি বৈশিষ্ট্য আপনাকে আমাকে অর্জন করতে হবে। কয়টি বৈশিষ্ট্য? সবাই একটু বলেন, কয়টি বৈশিষ্ট্য? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, কোরআনের মাহফিল কিন্তু আগামীকাল পাবেন না, চাইলেও পাবেন না। আজকে যেহেতু কোরআনের বাগান বসেছে, জ্ঞানের কাজ হবে, আমরা যেন কোরআনের মাহফিলে বসে যাই। কোরআন থেকে যেখানে কথা হবে সেখানে রহমত এবং বারাকা নাজিল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছি, মেলার মধ্যে ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনারা প্যান্ডেলে চলে আসুন। কারণ একজন আলোচক যখন আলোচনা করেন, সামনে যদি শ্রোতা না থাকে আলোচনা ভালো হবে না কিন্তু। কথা বলেন ঠিক কিনা? এমনি তো এই সিজনটা হলো অফ টাইম, এখন অফ টাইম না, এখন কিন্তু মাহফিলের সময় না। তারপর টুকটাক আমরা প্রোগ্রাম করছি। তো যারা নিয়মিত আলোচনা করেন, অফ টাইমে কিন্তু প্রোগ্রামগুলো একটু সমস্যা হয়, গলা বা কথা বলার একটু সমস্যা হয়। তো তারপরেও আপনাদের যখন আগ্রহ থাকবে তখন আমার কথা বলতে আরো সহজ হবে। এই জন্য অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা যদি একটু কষ্ট করে এই গ্যাপগুলো পূরণ করে বসুন, একটু সামনে আসুন। কারণ আজকের এই তাফসীর মাহফিল, আজকে এই গ্রামে কিন্তু চাইলে এই তাফসীর মাহফিলের পরিবর্তে এখানে একটা মেলার আয়োজন করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় মেলা হচ্ছে, কি হচ্ছে না? একটু আসেন বাবজান, একটু সামনের দিকে আসেন। ছোট্ট একটি প্যান্ডেল। তো এই যে নৈকট্যি দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে যে আজকের এই তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলের পরিবর্তে যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন চাইলে কিন্তু গান বাজনা অ্যারেঞ্জ করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় হচ্ছে না, এই মাদারের মেলা, এই সেই অনেক কিছু হয় এই টাইমটাতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে তাফসীর মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন, আমরা কেন এই সুযোগটি হাতছাড়া করব? আমরা যেন এই সুযোগটি হাতছাড়া না করি। যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, এবং এই তাফসীর মাহফিল যেন কাল কিয়ামতের মুসিবতের দিন আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই পড়েন আমিন। আজকের এই তাফসীর মাহফিলের প্রধান আলোচক আমাদের উত্তরবঙ্গের নন্দিত মুফাসসিরে কোরআন, চমৎকার আলোচনা করে থাকেন।
একসময় আমরা যখন আলিফ বা তাসা পড়তাম তখন থেকে আলোচনা করতেন, চমৎকার আলোচনা করে থাকেন, ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলে পছন্দ করেন, কথাগুলো অনেক চমৎকার, কণ্ঠটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার করে আলোচনা করেন আলহাজ মাওলানা মুহাম্মদ নাসির বিন আসগর তৈয়বী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা ঘোরাফেরা করছেন, আমি ছোট্ট মানুষ, একটু পরিবেশ তৈরি করে দিয়ে যাই। হযরত আসবেন, মন খুলে কথা বলবেন, আপনারাও অন্তর্মুগ্ধ হয়ে কথাগুলো শুনবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। তো ওনার মতো এত বড় মাপের একজন আলোচক যে এখানে কথা বলবেন, এই ছোট্ট প্যান্ডেল কি হবে? তারপরে তো প্যান্ডেলটা ছোট্ট, কিন্তু আমরা যদি পরিবেশ না তৈরি করে দিতে পারি তাহলে উনি বা আলোচনা করবেন কি করে? কথা বলেন ঠিক কিনা? খেলোয়াড় যত ভালোই হোক না কেন, মাঠের পরিবেশ শ্রোতা যদি না থাকে খেলা কিন্তু জমে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে খেলা জমতেছেন, তো খেলা জমার জন্য তো আপনাদেরকেও একটু উৎসাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমি আর সময় নেব না, আপনাদের এত মূল্যবান সময়গুলো সারাদিন পরিশ্রম করে, কি যে প্রচন্ড গরম যাচ্ছে, তারপরও মাঠের মধ্যে পরিশ্রম করার পরে এই যে তাফসীর মাহফিলে বসেছেন, এই বসার কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? অনেক দাম। এই মূল্যবান সময়গুলো যেন নষ্ট না হয় সেই জন্য আমি একটা সাবজেক্ট নিয়েছি। মা, আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকেও এই 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তাহলে আজকে আমরা জানবো সত্যিকারের মুমিন হতে চাইলে, প্রকৃত মুমিন হতে চাইলে 5টি বৈশিষ্ট্য আপনাকে আমাকে অর্জন করতে হবে। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। এই 5টি বৈশিষ্ট্য আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই 5টি বৈশিষ্ট্য এবং প্রকৃত মুমিনের পরিচয়, এই আলোচনাটা ওপেন করবার জন্য আমি মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সবাই একটু বলবেন, সূরাটির নাম কি? সূরাতুল আনফালের 2 এবং 3 নাম্বার দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আমরা আজকে জানবো, শিখবো এবং মানবো। সেটি হলো, আমরা যে দাবি করছি আমরা মুমিন, আমরা প্রকৃত মুমিন কিনা। মুমিন হলে হবে না, টাকা শুধু হইলেই হবে না। মাতাজি বাজারে আপনি টাকা নিয়ে গেছেন, টাকার মতোই দেখতে সেম, কিন্তু টাকাটা জাল টাকা। কি টাকা? একটু কথা বলবেন। জাল টাকা। তো জাল টাকা দিতে গিয়ে, দেখতে তো টাকার মতো, জাল টাকা দিতে গিয়ে মামা ধরা খেয়েছে। কি হয়েছে? ধরা খাওয়ার পরে কি করবে? ওনারে আচ্ছা টাকা আগে ধলাই দিবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে প্রশাসনের লোকজন থানায় জেলে ভরবে। কথা বলেন ঠিক কিনা? জেল হবে কি হবে না? কারণ এ জাতিকে ধ্বংস করতে চায়, ও মানুষকে ফাঁকি দিতে চায়, ও মানুষের অর্থ লুটে নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে নিজেদেরকে মুমিন দাবি করছো, সেই জাল টাকাওয়ালার মতো জাল ঈমান নিয়ে তুমি নিজেকে প্রকৃত মুমিন দাবি করছো না। তো এখন আমরা প্রকৃত মুমিন হব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় কোথাও মুত্তাকির 7টি 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, কোথাও মুমিনের পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, তোমরা মুমিন শুধু মুমিন হলে হবে না, প্রকৃত মুমিন হতে হবে, সত্যিকারের মুমিন হতে হবে। সত্যিকারের মুমিন হতে চাইলে তোমাদের 5টি বৈশিষ্ট্য থাকবে। এখন আমরা মেলাবো এই 5টি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে আছে কিনা। যদি 5টি বৈশিষ্ট্য থাকে তাহলে সত্যিকারের মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন, তোমরাই সত্যিকারের মুমিন, তোমরাই সচ্চা মুমিন, আর আপনার আমার জন্য রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখন আর সময় নেব না, এখন জানবো সত্যিকারের মুমিনের 5টি বৈশিষ্ট্য আমরা জানবো ইনশাআল্লাহ। 3টে তাকবীর দেব, দিয়ে একটু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দুটো হাত উঠান তো, একটু উঠান। মাঝে যে ফাঁকাগুলো রাখছেন কার জন্য? শয়তানের জন্য, যাতে করে মাঝখানে আসে একটু ব্রেক করায় আর যা মেলার মধ্যে যা একটু পেঁয়াজি বাদাম খায় আবারও আসা হবে, তাই রাখছেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। আর কতই ঘরে জ্বালবেন, এখন সংসদে জ্বালেন, ঘরে অটোমেটিক জ্বলবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাইকের ফিটনেস নেই, কাগজপাতি নেই, তাই ভয়ে আর কেউ বাইক বের করে না, কারণ না জানি কোথায় ধরে। কথা কোন ঠিক কিনা? মোবাইল কেট দিলে কোথায় নাকি ধরা খাওয়া লাগে।
আজকে কোরআন যদি বাংলার জমিনে বাস্তবায়ন থাকতো, একটা আইন করা হতো, মুসলিমের প্রতিটা সন্তানকে, মুসলিম পরিবারের প্রতিটা সন্তানকে বাধ্যতামূলক প্রাথমিক পর্যায়ে কোরআন শিক্ষা দিতে হবে। কোন গার্ডিয়ান যদি কোরআন শিক্ষা না দেয়, ওর 5 বছরের জেল। ও শেখাবে না? কতক্ষণ শেখাবে না? কষ্ট পাচ্ছেন আপনারা? এজন্য ঘরে অটোমেটিক জ্বালবে, আগে সংসদে জ্বালেন। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা এখন শুনবো প্রকৃত মুমিনের পরিচয়। প্রকৃত মুমিন হতে চাইলে 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। রাব্বুল আলামিন বলছেন, গোলাম, নিজেদেরকে মুমিন দাবি করছো, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকবে। 5টি বৈশিষ্ট্যের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রাব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা সত্যিকারের মুমিন হবে তাদের সামনে যখন রবের জিকির করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর স্মরণ করা মাত্রই যারা সত্যিকারের মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়ের কম্পন শুরু হয়ে যাবে। কার ভয়? সবাই একটু বলবেন, কার ভয়? আল্লাহ সে কথাই বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা সত্যিকারের মুমিন হবে তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে নাকি? আমরা আল্লাহকে ভয় করি নাকি? আমরা পুলিশের ভয় আছে, পুলিশকে যেই পরিমাণ ভয় করি আল্লাহকে ওই পরিমাণ ভয় করি না। কিন্তু রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে তারা আমি রবকে ছাড়া কাউরে ভয় করে না। ওরা পুলিশকে ভয় করে না, ওরা প্রশাসনকে ভয় করে না, ওরা আমেরিকাকে ভয় করে না, ওরা ভারতকে ভয় করে না। কারণ আমেরিকাকে ভয় করলে গুনাহ ছাড়া যাবে না, পুলিশের ভয় থাকলে গুনাহ ছাড়তে পারবেন না। যখন রবের ভয় আপনার হৃদয়ের মধ্যে থাকবে আপনার দ্বারা কোনো অপরাধ হবে না, ঠিক কি না? যেমন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, তিনি ঘুরে ঘুরে ভেরিফাই করছেন, নাগরিকদের অবস্থাগুলো তিনি পর্যবেক্ষণ করছেন। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা রাতের অন্ধকারেও গুনাহ করতে পারেন নাই। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, একটা বাড়ি থেকে শুনতে পেলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? একটু কথা বলবেন, কি করো? মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এইরকম বিজনেসম্যান আমাদের সমাজে আছে না নাই? খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকায় আছে না নাই? 1 নাম্বার বলে 2 নাম্বার চালিয়ে দেয়া আছে না নাই? আপনারা বলেন তো, ইসলাম কি এটাকে বৈধতা দেয় নাকি? এটা হারাম করেছেন। মা যখন তার মেয়েকে ডাক দিয়ে বলল দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, মেয়েটি ডাক দিয়ে বলছে, না, খলিফাতুল মুসলিমিন, কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআন এটাকে হারাম করেছে, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশানো যাবে না। মা এবার মেয়েটিকে ডাক দিয়ে বলছে, রাতের অন্ধকারে তুমি যদি এখন খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, প্রশাসন দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, কেউ দেখতে পাবে না। তুমি খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দাও, দুধের মধ্যে তুমি ভেজাল ঢুকিয়ে দাও, পানি মিশিয়ে দাও, দুধের পরিমাণ বেশি হবে, বাজারের মধ্যে যখন আমরা বিক্রি করে দেব টাকাও বেশি পাওয়া যাবে। কিন্তু মেয়েটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, মা এখন যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দেই, দুনিয়ার কেউ দেখবে না, পুলিশ দেখবে না, প্রশাসন দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, কিন্তু তোমার আমার রব আসমান থেকে দেখছেন, তার চোখে তুমি কেমনে ফাঁকি দেবা? আল্লাহু আকবার। আল্লাহর ভয় ছিল, তাই তো পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, কেউ ছিল না, সিসিটিভি ক্যামেরা ছিল না, কথা বলেন ঠিক কিনা? দুদক ছিল না, কেউ ছিল না, কিন্তু আল্লাহর ভয় ছিল। রাতের অন্ধকারে চাইলে দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে পারতেন, কিন্তু আখিরাতের জবাবদিহিতা, রবের আদালতকে ভয় করে তারা দুধের মধ্যে পানি মিশায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম, যারা দুনিয়ার বুকে বেপরোয়া ভাবে গুনার কাজ করছো, অন্যের সম্পদগুলো মেরে দিচ্ছ, যুবক,
তোমার যৌবনের টকবক অবস্থা, তুমি নামাজ পড়ো না, তুমি গুনার কাজগুলো করে বেড়াচ্ছ। তুমি যদি আখিরাতের ভয় থাকে, রবের ভয় থাকে, কোন নারী যদি তোমাকে অফার করে, জেনার জন্য অফার করে, তুমি যদি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি রবকে ভয় করি, তোমার দ্বারা কোশ্চিন কালেও গুনার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক কৃষক আছে অন্যের জমিন কেটে নেয়, আছে না নাই? আপনি যদি আল্লাহকে ভয় করে বিবেক নামক আদালতে হালকা একটু খোদাবিতির ব্রেকিং পাওয়ার থাকে, আপনার বিবেক বলবে দুনিয়ার বুকে অন্যের সম্পদটা কেটে নিচ্ছ, দুনিয়ার আদালত বিচার করবে না, কিন্তু আখিরাতে তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম দুনিয়ার বুকে অনেক গুনাহ করেছো, পুলিশ দেখে দেখে নাই, আর্মি দেখে দেখে নাই, দুনিয়ার ব্যক্তিরা দেখে না দেখার ভান করেছে, কিন্তু আমার গোলাম আখিরাতে তোমার প্রতিটা অপরাধের বিচার করব। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা সেই আখিরাতের দিবসকে ভয় করো, যেদিন প্রতিটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কত বলেন ঠিক কি? দুনিয়াতে অনেক ক্ষমতা ছিল, অনেক সম্পদের মালিক ছিলেন, আজ মনে হচ্ছে এই ক্ষমতা তো হারাবার নয়, আপনাকে আমাকে একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হবে, সেদিন আপনার কেউ আপন হবে না। একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে, যেই মা দুনিয়ার বুকে নিঃস্বার্থক ভালোবাসা আপনাকে আমাকে দিয়েছে, মাকে বলা হবে আপনার সন্তানকে আপনি একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, আমার ছেলে ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আজকে আমি বড্ড পেরেশান, আমি কেমনে জান্নাতি হতে পারবো, এই চিন্তায় আজকে আমি বাঁচি না। ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে মা দৌড়াইতে থাকবে। এইবার বাবাকে বলা হবে, আপনার সন্তানকে আপনি একটা নেকি দিয়ে দেন, আপনার ছেলে জান্নাতে যাবে। যেই বাবা মূর্খ ছিল, নিজের নামটা সিগনেচার করতে পারতো না, ওই বাবা আপনাকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, নিজে সুন্দর জামাটা না পরে আপনাকে পরিয়েছে, ওই বাবা কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আপনার কাছ থেকে দৌড়াইতে থাকবে। আর বাবা বলবে, দুনিয়ার বুকে আমি বিবাহ করি না, আমার স্ত্রী ছিল না, আমার ছেলে ছিল না, আমার কন্যা সন্তান ছিল না। সেই দিন বাবা আপনাকে চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না। যেদিন আপনার আপনজনরা আপনাকে চিনবে না, সেই দিন বুঝি নেতা আপনারা চিনবে? কথা কয় না? যেই নেতার জন্য আপনি দুর্নীতি করেছেন, যেই নেতার জন্য মানুষ মেরেছেন, খুন করেছেন, গুম করেছেন, ওই নেতাই বুঝি আপনাকে চিনবে? বাবা আপনারে চিনছে না, মা আপনারে চিনছে না, ওই দিন নেতা বলবে আমি ওরা চিনি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুনিয়ার বুকে যারা আখিরাতের ভয় লালন করে, তাদের দ্বারা কোনো অপরাধ হতে পারে। এই জন্য রব্বুল আলামিন বললেন, যারা সত্যিকারের মুমিন হবে, তারা আমি রব ছাড়া কাউরে তারা ভয় করে না। আমাদের প্রথম বৈশিষ্ট্য হবে, আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই, আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। ঠিক কি না? আমরা আল্লাহকে ভয় করব। আলেমরাও তো মাঝে মধ্যে গুনার কাজ করে, তখন ঠিক কি না? মাঝে মধ্যে না, অনেক আলেম আছে প্রকাশ্যে না করলেও গোপনে করে। কতক্ষণ ঠিক কিনা? এই যে আলেম, এলেম অর্জন করার পরে আমিও করতে পারি, আমার দ্বারাও গুনাহ হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি হুজুরের হৃদয়ের মধ্যে যখন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় থাকবে, তখন কোশ্চিন কালেও আমার দ্বারা কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই, প্রথম বৈশিষ্ট্য কি? আমরা কারে ভয় করব? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, যারা সত্যিকারের মুমিন হয়, তারা আমি রব ছাড়া কাউরে ভয় করে। আমরা আল্লাহকে ভয় করব। রাজি আছি তো? দুনিয়ার আদালতকে বাদ দেন, দুনিয়ার আদালত টাকাতে বিক্রি হয়ে যায়। নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়, আর যারা ফাঁসি কাস্টের আসামি, যারা মানুষ খুন করেছে, তাদেরকে এই আদালত বেকসুর খালাস করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আপনারা বলেন তো, অপরাধীকে ছেড়ে দেওয়া, নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া, আপনারা বলেন তো, এই যে অপরাধগুলো চলছে, এটা মানব সম্পদকে ধ্বংস করার কঠিন পায়তারা চলছে। কথা বলেন ঠিক কিনা?
ভালো মানুষগুলোকে ধরে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে, খারাপ মানুষগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বল ঠিক কিনা? যারা চুরি করছে তাদের চুরির হার বাড়বে, আর ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিয়ে সমাজ থেকে দূরে সরে দেওয়া হবে। আপনারা বলুন তো, সমাজটা হয়ে যাবে তো চোরের সমাজ, কথা বল ঠিক কিনা? চোরের সমাজ হবে কি হবে না? কিন্তু ওই মানুষগুলোর হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন ওই মানুষগুলোর দ্বারা কোনো অপরাধ হবে না। এই জন্য যারা সত্যিকারের মুমিন হবে, তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে নাকি? আমরা আজকে জানতে পারলাম, আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা জানতে পারলাম, যারা সত্যিকারের মুমিন হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে তারা আমি রব ছাড়া কাউরে ভয় করে না। আজকের পর থেকে সব জায়গায় আমরা ভয় করব কারে? অন্যের জমিনটা আপনি অন্যায়ভাবে কেটে নিচ্ছেন, সর্বপ্রথম আপনাকে কাটার আগে হিসাব করতে হবে, দুনিয়ার বুকে আমি একটু সম্পদ কেটে নিয়েছি, জুলুম করে অন্যের সম্পদটা আমি ভক্ষণ করছি। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দেখে জমিওয়ালাকে আপনি জমি দিচ্ছেন না। যে মালিক জমিওয়ালা, যেই জমিওয়ালা সে নিজে আপনার ওর জমিতে আসতে পারছে না, মানে জমির মালিক আমি নিজে, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, আমার জমিতে আমি যেতে পারছি না। কি পরিমাণ জুলুম করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা?